তাই গোসলের ফরজ বলে দিচ্ছি তিনটে। 1 নাম্বার হলো গড়গড়া সহ কুল্লি করা, 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা। এই 3টে ফরজ আদায় করবেন। অনুরোধ করে বলে যাচ্ছে, আগে নাপাক থেকে পাক হন, শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, এই 3টে জিনিসকে পাক রাখার চেষ্টা করবেন। সাথে সাথে আসছি, আল্লাহর ঘর হলো মসজিদ, ঠিক না বেঠিক? মসজিদ কমিটি কাউকে করতে যাবেন না, যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। মসজিদ কমিটি করতে গেলে যার মধ্যে 5টা গুণ থাকবে তাকে মসজিদ কমিটি করবে। কটা গুণ? যাকে তাকে মসজিদের সভাপতি করেন কেন? এই খবরদার করবেন না, যাকে তাকে মসজিদের সভাপতি করবেন না, গোনা হবে। কোরআনে আছে মসজিদ কমিটি কে হবে, বলবো? মসজিদ কমিটি কে হবে শুনে যান। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এইসব চুপচাপ আছে না, শুনে রেখে দিন। কখন বুঝবেন জলসার প্রতি আল্লাহর রহমত নাজিল হচ্ছে? কি করে বুঝবেন আপনারা? এই জলসা কমিটি ভালো করে শুনে নাও, কখন বুঝবেন জলসার প্রতি আল্লাহর রহমত নাজিল হচ্ছে? শুনে নিন, কোরআন বলছে কখন রহমত নাজিল হয় জলসার প্রতি। জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়, আর জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়। জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয় কখন জানেন? দেখবেন এদিকে জলসা হচ্ছে, ওদিকে মেলা বসে, ঠিক না বেঠিক? এদিকে জলসা হচ্ছে, অন্য জায়গায় দেখবেন ওদিকে মেলা বসেছে, আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাঁশতলা, সেখানে ঘুগনি দোকান, ফুচকা দোকান সেখানে বসেছে। ইয়াং মেয়েরা বের হয়েছে, ইয়াং ছেলে বের হয়েছে, যুবতী মেয়েরা, বিবাহিত মেয়েরা বেরিয়েছে ঘুগনি ফুচকা খাওয়ার নাম করে। হাতে ছাং মারা থেকে শুরু করে অনেক কিছু আনন্দ ফুর্তি করলো। সারা রাত জলসা হলো, সকালবেলা শুনবেন কটা ধরা পড়েছে, কটা পালিয়ে গেছে, কটা নষ্ট হয়েছে। সারা রাত আনন্দ করলো, সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয়, আর না ধরা পড়লে ইনজয়। এই জলসায় আল্লাহর গজব নাজিল হয়। আর কোন জলসায় আল্লাহর রহমত নাজিল হয়? কোরআন বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই দেখেন 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। আল্লাহ বলছে ওয়াইজা কুরিয়াল কুরআনু, যখন কোরআন পাঠ করা হবে তোমরা তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে চুপচাপ বসে থাকবে। এই দেখুন আল্লাহর কোরআন তেলাওয়াত করছে, আপনারা চুপচাপ বসে আছেন, একদম চুপচাপ, কোনো আওয়াজ নেই। এতগুলো মানুষ বসে আছেন, দাঁড়িয়ে আছেন, মনে হচ্ছে কোনো মানুষ নেই। আল্লাহর কোরআন বলছে যখন আমার কোরআন তেলাওয়াত করা হবে, বক্তা যখন কোরআন তেলাওয়াত করবে, আর জনগণ যখন মনোযোগ সহকারে কান লাগিয়ে চুপচাপ বসে শুনবে, লাআল্লাকুম তুরহামুন, তখন আমি আল্লাহ আমার রহমত তোদের উপরে নাজিল করব। এই জন্য বলি বাপ, কোরআনের আলোচনা হলো পৃথিবীর সবথেকে উৎকৃষ্ট আলোচনা। আল্লাহ পাক বলছে, এবারে দেখি আজকে যে সূরার আলোচনা হবে সূরাটায় কি বলছে দেখি। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলছেন আসমান পৃথিবী জমিনের মালিক হলাম আমি আল্লাহ, যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি। বান্দা শোন, এই আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আমি আল্লাহ আমার তাসবিহ যাপন করে, জোরে বলুন। গাছ কিভাবে আল্লাহকে ডাকে, মাছ কিভাবে আল্লাহকে ডাকে, হরিণ কিভাবে আল্লাহকে ডাকে, ও বোঝার ক্ষমতা আমাদের কম লোকের আছে। কোরআনে আল্লাহ পাক বলছেন
তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ পাক বলছেন আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। তোদের মধ্যে খুব কম লোক আছে তাদের তাসবিহগুলো বুঝতে পারে, বাপ সকলে বুঝতে পারে না। আল্লাহ পাক যাদেরকে এই ক্ষমতা দান করে তারাই বুঝতে পারে। অনুরোধ করে বলে যাচ্ছি, তাই আল্লাহ পাক পৃথিবীর জমিনে বলে দিলেন, বান্দা শোন, বন্ধুত্ব যদি করতে হয় 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবি। কয় শ্রেণীর লোক? যাত্রার সঙ্গে বন্ধুত্ব করতে যাবেন না, যাত্রার সঙ্গে বন্ধুত্ব করতে যাবেন না, 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন। কোরআন বলছে ওমাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। 5 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন, নবীদের সঙ্গে বন্ধুত্ব করো। নবীরা যেটা বলেছে ওটাকে মেনে নাও। নবীরা যেটাকে হারাম বলেছে হারাম বলে জানো, নবীরা যেটাকে হালাল বলেছে হালাল বলে জানো। নবী যেটা দেয় ওটা তুমি গ্রহণ করো, নবী যেটা থেকে দূরে সরে থাকতে বলে ওরা থেকে দূরে সরে থাকো। আল্লাহ পাক বললেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বাপেরা, হারাম থেকে বর্জন করুন, হারাম থেকে বর্জন করুন। 1 নাম্বার নবীদের সঙ্গে বন্ধুত্ব করুন। 2 নাম্বার হলো সিদ্দিকিন, সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করুন। যে লোকটা সত্য কথা বলে তার সঙ্গে বন্ধুত্ব করবেন। আরে এখন আমরা কি করি, সত্যবাদী যদি গরিব হয় তার সঙ্গে বন্ধুত্ব করতে কোরআনে বলেছে, আর মিথ্যাবাদী যদি কোটিপতি হয় খবরদার বন্ধুত্ব করবি না। এ বোকা মুসলমান করে কি দেখবেন, মিথ্যাবাদী কোটিপতি চিটিংবাজ তার সঙ্গে বন্ধুত্ব করে, আর গরিব সত্যবাদীর সঙ্গে কথাও বলতে চায় না। ঠিক না বেটি? এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বা বন্ধুত্ব কার সঙ্গে করবেন? কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। 11 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা তওবার মধ্যে আল্লাহ বলে দিলেন, হে বান্দার বান্দাগণ, তোরা আল্লাহকে ভয় কর, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে চল। আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ যারা সত্য কথা বলেন, সৎ পথে চলেন, তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, তাদের সঙ্গে বন্ধুত্ব করবেন। 3 নাম্বার হলো ওয়াশ-শুহাদা, শহীদানদের সঙ্গে বন্ধুত্ব করবেন। 4 নাম্বার হলো ওয়াস-সালিহিন, নেক বান্দাদের সঙ্গে বন্ধুত্ব করবেন। নেক বান্দা যারা তাদের সঙ্গে বন্ধুত্ব রাখবেন, দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে তুমি জান্নাত পেয়ে যাবে। আর আমরা কি করি, কোটিপতির তেল মারে, কোটিপতির তেল মলতেছে, মিথ্যাবাদী চিটিংবাজ তার সঙ্গে বন্ধুত্ব করছে। অনুরোধ করে বলে যাচ্ছি, হিন্দু হোক আর মুসলিম হোক দেখতে যাবেন না, যদি ভদ্র মানুষ হয় তার সঙ্গে বন্ধুত্ব রাখবেন, ভালো থাকবেন। আর আমরা কি করি, চিটিংবাজ, মিথ্যাবাদী, চোর, দাগাবাজি, তার সঙ্গে বন্ধুত্ব খুব তার বাপরে বাপ। চলো, তাই আল্লাহ পাক বললেন, বান্দা শোন, আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। চলুন, আজকে রাতের বেলা যখন বাড়ি যাবেন আপনারা, আজকে রাতের বেলা যখন বাড়ি যাবেন, বাড়ি যাবার সময় দেখবেন তেঁতুল গাছের তলায় চলে যান। তেঁতুল গাছ বোঝেন? তেঁতুল গাছের তলায় চলে যাবেন, পাতাগুলো মুড়ে গিয়েছে। খিরিজ গাছের তলায় চলে যাবেন, পাতাগুলো মুড়ে গিয়েছে। শুধু তাই নয়, লজ্জাবতী বলে একটা গাছ আছে, স্পর্শ করবেন, পাতাটা আস্তে আস্তে মুড়ে যাবে। সূর্যমুখী ফুল বলে একটা ফুল আছে, গাছের তলায় গিয়ে দেখুন পাতাটা ফুলটা মাথার দিয়ে নিচে মাটির দিকে করে আছে, নিচে মাথা ঘেঁট করে আছে। আল্লাহ বলে, সকালবেলা যখন সূর্যের আলো ওদের গায়ে পড়বে, তেঁতুল গাছ আস্তে আস্তে পাতাটা মেলে ধরবে, সূর্যমুখী ফুলটা মাথাটা তুলে ধরবে, খিরিজ গাছ পাতাগুলো মেলে ধরে আল্লাহ আল্লাহ বলে তাসবিহ যাপন করবে। এই জন্য বলি, বাপ এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ, দিয়ে মনোপ্রাণ।
এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ, দিয়ে মনোপ্রাণ। সকল কাজে দিব মোরা তাহারি প্রমাণ, যে সেদিন তাহারি প্রমাণ। আল্লাহ দিলেন পতির দিশা আদার ভুবনে, বন্ধু তিনি সবার সেরা জীবন মরণে। আল্লাহ দিলেন পতির দিশা আদার ভুবনে, বন্ধু তিনি সবার সেরা জীবন মরণে। আধারাতে বন্ধু সাথে করবে আলো দান, আমাদের করবে আলো দান। এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ, দিয়ে মনোপ্রাণ। সকল কাজে দিব মোরা তাহারি প্রমাণ, যে সেদিন তাহারি প্রমাণ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। বনের পশু পাক পাকালি তাহার নামেতে, বনের পশু পাক পাকালি তাহার নামেতে। গাইছে তারা তসবি তারি সকাল সাজেতে। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? আমার ভাষাটা বুঝতে পারছেন? আরে ভাই বুঝতে পারছেন কি? তাই গোসলের ফরজ বলে দিচ্ছি তিনটে। এক নাম্বার হলো গড়গড়া সহ কুল্লি করা, 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা। এই তিনটে ফরজ আদায় করবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, আগে নাপাক থেকে পাক হন। শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, এই তিনটে জিনিসকে পাক রাখার চেষ্টা করবেন। সাথে সাথে আসছি, আল্লাহর ঘর হলো মসজিদ, ঠিক না বেঠিক? মসজিদ কমিটি কাউকে করতে যাবেন না, যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। মসজিদ কমিটি করতে গেলে যার মধ্যে 5টা গুণ থাকবে তাকে মসজিদ কমিটি করবে। কটা গুণ? যাকে তাকে মসজিদের সভাপতি করেন কেন? এই খবরদার করবেন না, যাকে তাকে মসজিদের সভাপতি করবেন না, গুনাহ হবে। কোরআনে আছে মসজিদ কমিটি কে হবে, বলবো? মসজিদ কমিটি কে হবে শুনে যান। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এইসব চুপচাপ আছে না, শুনে রেখে দিন। কখন বুঝবেন জলসার প্রতি আল্লাহর রহমত নাজিল হচ্ছে? কি করে বুঝবেন আপনারা? এই জলসা কমিটি ভালো করে শুনে নাও, কখন বুঝবেন জলসার প্রতি আল্লাহর রহমত নাজিল হচ্ছে? শুনে নিন, কোরআন বলছে কখন রহমত নাজিল হয় জলসার প্রতি। জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়, আর জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়। জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয় কখন জানেন? দেখবেন এদিকে জলসা হচ্ছে, ওদিকে মেলা বসে, ঠিক না বেঠিক? এদিকে জলসা হচ্ছে, অন্য জায়গায় দেখবেন ওদিকে মেলা বসেছে। আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাঁশতলা, সেখানে ঘুগনি দোকান, ফুচকা দোকান সেখানে বসেছে। ইয়াং মেয়েরা বের হয়েছে, ইয়াং ছেলে বের হয়েছে, যুবতী মেয়েরা, বিবাহিত মেয়েরা বেরিয়েছে ঘুগনি ফুচকা খাওয়ার নাম করে। হাতে ছাম মারা থেকে শুরু করে অনেক কিছু আনন্দ ফুর্তি করলো। সারা রাত জলসা হলো, সকালবেলা শুনবেন কটা ধরা পড়েছে, কটা পালিয়ে গেছে, কটা নষ্ট হয়েছে। সারা রাত আনন্দ করলো, সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয়, আর না ধরা পড়লে ইনজয়। এই জলসায় আল্লাহর গজব নাজিল হয়। আর কোন জলসায় আল্লাহর রহমত নাজিল হয়? কোরআন বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই দেখেন 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। আল্লাহ বলছে ওয়াইজা কুরিয়াল কুরআন, যখন কোরআন পাঠ করা হবে তোমরা তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে চুপচাপ বসে থাকবে। এই দেখুন আল্লাহর কোরআন তেলাওয়াত করছে, আপনারা চুপচাপ বসে আছেন, একদম চুপচাপ, কোনো আওয়াজ নেই। এতগুলো মানুষ বসে আছেন, দাঁড়িয়ে আছেন, মনে হচ্ছে কোনো মানুষ নেই।
আল্লাহর কোরআন বলছে, যখন আমার কোরআন তেলাওয়াত করা হবে, বক্তা যখন কোরআন তেলাওয়াত করবে আর জনগণ যখন মনোযোগ সহকারে কান লাগিয়ে চুপচাপ বসে শুনবে, লাআল্লাকুম তুরহামুন, তখন আমি আল্লাহ আমার রহমত তোদের উপরে নাজিল করব। এই জন্য বলি বাপ, কোরআনের আলোচনা হলো পৃথিবীর সবথেকে উৎকৃষ্ট আলোচনা। আল্লাহ পাক বলছে, এবারে দেখি আজকে যে সূরার আলোচনা হবে, সূরাটায় কি বলছে দেখি। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলছেন, আসমান পৃথিবী জমিনের মালিক হলাম আমি আল্লাহ, যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি। বান্দা শোন, এই আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আমি আল্লাহ আমার তাসবিহ যাপন করে। জোরে বলুন। গাছ কিভাবে আল্লাহকে ডাকে, মাছ কিভাবে আল্লাহকে ডাকে, হরিণ কিভাবে আল্লাহকে ডাকে, ও বোঝার ক্ষমতা আমাদের কম লোকের আছে। কোরআনে আল্লাহ পাক বলছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ পাক বলছেন, আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। তোদের মধ্যে খুব কম লোক আছে তাদের তাসবিহগুলো বুঝতে পারে, বাপ সকলে বুঝতে পারে না। আল্লাহ পাক যাদেরকে এই ক্ষমতা দান করে তারাই বুঝতে পারে। অনুরোধ করে বলে যাচ্ছি, তাই আল্লাহ পাক পৃথিবীর জমিনে বলে দিলেন, বান্দা শোন, বন্ধুত্ব যদি করতে হয় 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবি। কয় শ্রেণীর লোক? যাত্রার সঙ্গে বন্ধুত্ব করতে যাবেন না, যাত্রার সঙ্গে বন্ধুত্ব করতে যাবেন না, 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন। কোরআন বলছে, ওমাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। 5 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন, নবীদের সঙ্গে বন্ধুত্ব করো। নবীরা যেটা বলেছে ওটাকে মেনে নাও। নবীরা যেটাকে হারাম বলেছে হারাম বলে জানো, নবীরা যেটাকে হালাল বলেছে হালাল বলে জানো। নবী যেটা দেয় ওটা তুমি গ্রহণ করো, নবী যেটা থেকে দূরে সরে থাকতে বলে ওরা থেকে দূরে সরে থাকো। আল্লাহ পাক বললেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বাপেরা, হারাম থেকে বর্জন করুন, হারাম থেকে বর্জন করুন। 1 নাম্বার নবীদের সঙ্গে বন্ধুত্ব করুন। 2 নাম্বার হলো সিদ্দিকিন, সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করুন। যে লোকটা সত্য কথা বলে তার সঙ্গে বন্ধুত্ব করবেন। আরে এখন আমরা কি করি, সত্যবাদী যদি গরিব হয় তার সঙ্গে বন্ধুত্ব করতে কোরআনে বলেছে, আর মিথ্যাবাদী যদি কোটিপতি হয় খবরদার বন্ধুত্ব করবি না। এ বোকা মুসলমান করে কি দেখবেন, মিথ্যাবাদী কোটিপতি চিটিংবাজ তার সঙ্গে বন্ধুত্ব করে, আর গরিব সত্যবাদীর সঙ্গে কথাও বলতে চায় না। ঠিক না বেটি? এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বা বন্ধুত্ব কার সঙ্গে করবেন? কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। 11 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা তওবার মধ্যে আল্লাহ বলে দিলেন, হে বান্দার বান্দাগণ, তোরা আল্লাহকে ভয় কর, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে চল। আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ, যারা সত্য কথা বলে, সৎ পথে চলে, তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, তাদের সঙ্গে বন্ধুত্ব করবেন। 3 নাম্বার হলো ওয়াশ-শুহাদা, শহীদানদের সঙ্গে বন্ধুত্ব করবেন। 4 নাম্বার হলো ওয়াস-সালিহিন, নেক বান্দাদের সঙ্গে বন্ধুত্ব করবেন। নেক বান্দা যারা, তাদের সঙ্গে বন্ধুত্ব রাখবেন। দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে তুমি জান্নাত পেয়ে যাবে। আর আমরা কি করি, কোটিপতির তেল মারে, কোটিপতির তেল মলতেছে, মিথ্যাবাদী চিটিংবাজ তার সঙ্গে বন্ধুত্ব করছে। অনুরোধ করে বলে যাচ্ছি,
হিন্দু হোক আর মুসলিম হোক দেখতে যাবেন না। যদি ভদ্র মানুষ হয় তার সঙ্গে বন্ধুত্ব রাখবেন, ভালো থাকবেন। আর আমরা কি করি? চিটিংবাজ, মিথ্যাবাদী, চোর, দাগাবাজি, তার সঙ্গে বন্ধুত্ব খুব তার বাপরে বাপ। চলো, তাই আল্লাহ পাক বললেন, বান্দা শোন, আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। চলুন, আজকে রাতের বেলা যখন বাড়ি যাবেন আপনারা, আজকে রাতের বেলা যখন বাড়ি যাবেন, বাড়ি যাবার সময় দেখবেন তেঁতুল গাছের তলায় চলে যান। তেঁতুল গাছ বোঝেন? তেঁতুল গাছের তলায় চলে যাবেন, পাতাগুলো মুড়ে গিয়েছে। খিরিজ গাছের তলায় চলে যাবেন, পাতাগুলো মুড়ে গিয়েছে। শুধু তাই নয়, লজ্জাবতী বলে একটা গাছ আছে, স্পর্শ করবেন, পাতাটা আস্তে আস্তে মুড়ে যাবে। সূর্যমুখী ফুল বলে একটা ফুল আছে, গাছের তলায় গিয়ে দেখুন পাতাটা ফুলটা মাথার দিয়ে নিচে মাটির দিকে করে আছে, নিচে মাথা ঘেঁট করে আছে। আল্লাহ বলে সকালবেলা যখন সূর্যের আলো ওদের গায়ে পড়বে, তেঁতুল গাছ আস্তে আস্তে পাতাটা মেলে ধরবে, সূর্যমুখী ফুলটা মাথাটা তুলে ধরবে, খিরিজ গাছ পাতাগুলো মেলে ধরে আল্লাহ আল্লাহ বলে তাসবিহ যাপন করবে। এই জন্য বলি বাপ, এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ, দিয়ে মনোপ্রাণ। এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ, দিয়ে মনোপ্রাণ। সকল কাজে দিব মোরা তাগারি প্রমাণ, যে সেদিন তাগারি প্রমাণ। আল্লাহ দিলেন পতির দিশা আদার ভুবনে, বন্ধু তিনি সবার সেরা জীবন মরণে। আল্লাহ দিলেন পতির দিশা আদার ভুবনে, বন্ধু তিনি সবার সেরা জীবন মরণে। আধারাতে বন্ধু সাথে করবে আলো দান, আমাদের করবে আলো দান। এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ, দিয়ে মনোপ্রাণ। সকল কাজে দিব মোরা তাগারি প্রমাণ, যে সেদিন তাগারি প্রমাণ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। বনের পশু পাক পাকালি তাহার নামেতে, বনের পশু পাক পাকালি তাহার নামেতে। গাইছে তারা তসবিহ তারি সকাল সাজেতে। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? আমার ভাষাটা বুঝতে পারছেন? আরে ভাই বুঝতে পারছেন কি?